এরে নবীর উম্মত, এই ধৈর্য বড় দামি একটি সম্পদ। আল্লাহ পাক বলেন, এই ধৈর্য ধারণ যারা করবে আমি আল্লাহ তাদের ফলাফল দিব বড় দামি। পয়গম্বরের সাহাবী সবাই নামাজের আজানের আগে গিয়া মসজিদে অপেক্ষা, নবী আসবেন, ইমামতি করবেন। সালামের পরে সুন্নাতের পরে অপেক্ষায় আছে, নবী বয়ান করবেন, তারপরে ঘরে যাব। কিন্তু একজন সাহাবী নামাজ আজানের আগে আসে না, ইকামত যখন শুরু হয় তখন মসজিদে এসে কাতারে দাঁড়ায়, নবীর সালামটা ফিরানো মাত্র তাড়াতাড়ি ঘরে চলে যায়। সাহাবায়ে কেরাম দেখার পরে নবীর কাছে অভিযোগ দিলেন, পয়গম্বর, অমুক সাহাবী ইকামতের সময় ঢুকে আবার সালামের পরে বের হয়ে যায়, আমরা অনেক আগে আইসা অপেক্ষা করি, আবার বয়ান শোনার জন্য নামাজের পরেও থাকি। নবী একটা কথা তিনবার না শুনলে কোনো আওয়াজ দিতেন না, নবী আজ চুপ হয়ে গেলেন। আবার কয়েকদিন পরে আবার একই অভিযোগ, নবী আজও কিছু জবাব দিলেন না। আবার কয়েকদিন পরে আবার অভিযোগ, নবী এইবার বলেন, সাহাবায়ে কেরাম চলেন, ওর বাড়িতে গিয়া খবর নেই, না জানি কোনো বিপদের মধ্যে বান্দা পড়ে গেল নাকি। মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম নিয়া ওই সাহাবীর বাড়ির দরজায় হাজির, সালাম দিয়া বলেন, ঘরওয়ালা বের হয়ে যাও, রাহমাতুল লিল আলামিন তোমার ঘরের কিনারায় হাজির হয়ে গেল। একবার আওয়াজ দেয়, ঘরের মধ্য থেকে কোনো জবাব আসে না। আবার আওয়াজ দেওয়া হলো, কোনো জবাব নাই। মায়ার নবী বলেন, ঘরের মধ্যে কি সাহাবী নাই? আমি মায়ার নবী তোমার দরজায় দাঁড়ায় গেল। নবীর তিনবার কথার পর ঘরের মধ্যে নবী শুনতে পায় শুধু কান্নার আওয়াজ। আল্লাহর নবী বলেন, কেন কান্নার আওয়াজ? একটু বের হও। ওই ঘরের মধ্যে সাহাবী কান্না করে আর বলে, নবী, এমন ভালো কাপড় আমার পরনে নাই যে আমি আপনার সামনে আসিয়া দাঁড়াবো। আল্লাহর নবী একটা চাদর দিলেন আর বলেন, এইটা পরে আসো। সাহাবী নবীর সামনে আসিয়া ফোফায় ফোফায় কান্না করে, কি ব্যাপার? তুমি ইকামতের সময় যাও, আবার সালামের পরে ঘরে যাও, ব্যাপারটা কি? আল্লাহর নবীর সাহাবী হাউমাউ করে কান্না করে আর বলে, নবী, আমি আর আমার স্ত্রী ঘরের মধ্যে দুইজন ছাড়া কেউ নাই। আমরা এত গরিব, দুইজনে মিলে একটা কাপড়, আমাদের দুইজনার শুধু একটা কাপড় দিয়া আমরা চলতেছি। যখন আজান হইয়া যায়, আমি কাপড় পরিধান করে নামাজে হাজির হয়ে যাই। ঘরের মাঝখানে একটা গর্ত, আমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখে আমি চলে যাই। সালামের পরে আমি আবার দ্রুত ঘরের মধ্যে আসিয়া গর্তে নামি আর ওই কাপড়টা আমার স্ত্রীকে দেই নামাজ পড়ার জন্য। আমি দেওয়ার পর আমার স্ত্রী নামাজ আদায় করে, মায়ার নবীও চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ও মালিক, তোমার এই বান্দা এত কষ্টের মধ্যেও তোমাকে ভুলে নাই। ও আল্লাহ, আমি দোয়া করি তুমি তাকে ভুলিও না। এই বান্দা এত কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে আছে, আর ওই নবীর উম্মত হইয়া একটু খানায় যদি তরকারি সমস্যা হয়, আমার বাংলাদেশের আশেকে রাসূলরা সুদের টাকা নেওয়ার জন্য দৌড়ায়। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, অবশেষে খাঁটি তওবা করি না।